আগামী শুক্রবার বা জুমার দিন শবে বরাতে কষ্ট করে 3টি আমল করুন। 70 বছরের গুনাহ মাফ হবে, যা চাবেন তাই পাবেন, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, জান্নাত নসিব হবে। সুবহানাল্লাহ। জুমার দিন শেষ হওয়ার পর যে রাত শুরু হবে, এই রাত হলো শবে বরাতের রাত। শবে বরাত বা লাইলাতুল বরাত এটি এমনই একটি রজনী, যে রজনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ করে ঘোষণা প্রদান করা হয়ে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলিআল ফাজর। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ফজিলতপূর্ণ একটি রাত, বরকতপূর্ণ একটি রাত, তাৎপর্যপূর্ণ একটি রাত। যে রাতটিকে হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়ে থাকে, আরবিতে যাকে লাইলাতুল বরাত, ফার্সিতে শবে বরাত বলা হয়ে থাকে। শবে বরাত অর্থ হলো মুক্তির রজনী, ভাগ্যের রজনী। এ রাতে কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করে, তওবা ইস্তিগফারের আমল করে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করে, তাহলে আশা করা যে আল্লাহ তাআলা তার জীবনের ছোট বড়, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন, তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এ রাতে আল্লাহ তাআলা মানুষের ঘরের দুয়ারে গিয়ে গিয়ে ঘোষণা করে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা। আছে কোনো ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে, সে ইস্তিগফারের আমল করে, সে আমার কাছে মাপ চায়, আমি তার জীবনের 70 বছরের গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আছে কোনো ব্যক্তি রিজিকের প্রত্যাশী, সে অভাবে রয়েছে, রিজিকের সংকটের মধ্যে রয়েছে, পেরেশানির মধ্যে রয়েছে, হতাশার মধ্যে রয়েছে, সে আমার কাছে রিজিক চাক, আমি তাকে উত্তম রিজিক প্রদান করব। এভাবে যার যা কিছু প্রয়োজন রয়েছে, কারো চাকরির প্রয়োজন, সে আল্লাহ তাআলার দরবারে এ রাতে দোয়ার মধ্যে বলুক, আল্লাহ তাআলা তার চাকরির ব্যবস্থাপনা করে দিবেন। কারো ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতির প্রয়োজন, সে আল্লাহ তাআলার কাছে বলুক, আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত প্রদান করবেন। কারো সন্তানের প্রয়োজন, সে আল্লাহ তাআলার কাছে বলুক, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। কারো শারীরিক সুস্থতার প্রয়োজন, সে আল্লাহ তাআলার কাছে বলুক, আল্লাহ তাআলা তাকে শারীরিক সুস্থতা প্রদান করবেন। অর্থাৎ এই রাতটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ উপহার, উপটোকন হিসেবে, হাদিয়া হিসেবে প্রদান করা হয়েছে। এই রাত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদত বন্দেগী করার জন্য বিশেষ একটি অফার হিসেবে আল্লাহ তাআলা প্রদান করেছেন। যে রাতের ইবাদতের বরকতে আল্লাহ তাআলা বান্দার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। বরকতপূর্ণ এই রাতে কষ্ট করে আমরা 3টি আমল করব। যে 3টি আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের যত ধরনের কল্যাণকর বিষয় রয়েছে সব কিছু প্রদান করবেন। 1 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে শবে বরাতের রাত্রে করব, সেটি হলো রাত্রি জাগরণ করে নফল নামাজ আদায় করব। ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাহলে আমরা এ রাত্রে নফল নামাজ আদায় করব, সলাতুত তওবার নামাজ আদায় করব, সলাতুল হাজতের নামাজ আদায় করব, সলাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করব। যে কোনো ধরনের নফল নামাজ আমরা এ রাত্রে জাগরণ করে আদায় করার জন্য চেষ্টা করব। 2 রাকাত করে, অন্য সময় যেভাবে আমরা নফল নামাজ আদায় করি, এই রাত্রি জাগরণ করে নফল নামাজ আমরা আদায় করব। আল্লাহ তাআলার দরবারে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব। সাহাবা একরামগণ
ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা সরাসরি গায়েবী সাহায্য প্রদান করেছেন। তাই আমরা 1 নম্বর যে আমলটি রাত্রে করব সেটি হলো নফল নামাজ আদায় করব। 2 নম্বর যে আমলটি আমাদের না করে কোনো উপায় নাই, সেটি হলো আমরা দৈনন্দিন চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ করে থাকি। গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে আমরা ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ 70 বছরের হয় না কেন, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার সকল গুনাহকে ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ, তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। এরপরে 3 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো আল্লাহ তাআলার জিকির আজগার করব, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে দুরুদের আমল করব। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদের আমল, ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। চাইলে এই দুরুদের আমল করব। এরপরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে বরকতপূর্ণ এই রজনীর মধ্যে আশা আকাঙ্ক্ষা মুনাজাতের মধ্যে ব্যক্ত করব। আয় মালিক, আমার সুস্থতার প্রয়োজন, আপনি সুস্থতা প্রদান করুন। আমার রিজিকের প্রয়োজন, আপনি উত্তম রিজিক প্রদান করুন। আমার যত ধরনের হাজত রয়েছে সকল ধরনের হাজতকে পূরণ করে দিন। এভাবে মুনাজাতের মধ্যে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।